এই মুহূর্তে শহীদ মিনারে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সকাল পেরিয়ে দুপুর এখনও চলছে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি, সেটি আমরা দেখছি কেন্দ্রীয় শহীদ মিনারে, কিন্তু তারা এখনও আসলে অবস্থান করছেন। কারণ আজ বিকেলেই কিন্তু অর্থ মন্ত্রণালয়ের যে সচিব রয়েছেন তাদের সাথে একটি শিক্ষকের প্রতিনিধি দলের সাক্ষাৎ হওয়ার কথা, এবং তারপরেই কিন্তু আসলে শিক্ষকদের পরবর্তী কী কর্মসূচি হতে পারে সেটি কিন্তু আমরা জানতে পারবো। এবং আজ বিকেলে তারা আশা করছেন একটি ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে আসলে তাদের যে বেতন স্কেলের উন্নতির যে দাবি তারা করছেন সেটি আসলে তারা কায়েম করতে পারবেন, সেটি আসলে দাবিটি মানা হবে, এমনটাই আসলে এই যে শিক্ষকরা আছেন তাদের আশা এবং প্রত্যাশা। আমরা দেখছি সারা দেশ থেকে শিক্ষকরা কিন্তু এখানে এসেছেন এবং তাদের যে মূল তিনটি দাবি সেটি কিন্তু তারা আসলে বারংবারই স্লোগানের মাধ্যমে তুলে ধরছেন। এই মুহূর্তে আসলে শহীদ মিনারে বিভিন্ন ধরনের গানের মধ্য দিয়ে আমরা দেখছি যে শিক্ষকরা আছেন সকাল থেকে অবস্থান করছেন, তাদেরকে উজ্জীবিত রাখার চেষ্টা কিন্তু করে যাচ্ছেন। এখানে যে শিক্ষকরা আছে তাদের মধ্যেই কয়েকজন আসলে গান গাইছেন। পাশাপাশি এই শিক্ষকরা এখানে অবস্থান করার ফলে কিন্তু সারা দেশে যে শিক্ষা কার্যক্রম রয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলোর, সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থী যারা আছে তারা আসলে শ্রেণীকক্ষে এসেও ক্লাস না করে তারা ফিরে যাচ্ছেন। আমরা সেই চিত্র কিন্তু সারা দেশের বিভিন্ন স্কুল থেকে আমরা সেই চিত্র দেখেছি। এবং শিক্ষকরা বলছিলেন যে এই যে শিক্ষা ব্যবস্থার যে বিঘ্ন ঘটছেন এবং সামনের মাসেই আসলে বার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু আসলে শিক্ষার্থীরা বসবেন কিনা বা পরীক্ষার আগের যে প্রিপারেশন থাকে সেটি নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা। তবে শিক্ষক মহল থেকে যেটা আমাদেরকে জানানো হয়েছেন, তারা শুক্র শনিবার অর্থাৎ তাদের দাবি আদায় হলে শুক্র শনিবার ক্লাস পাঠদানের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের যে ঘাটতি রয়েছে সেটি পূরণ করতে পারবে বলে তারা আশা করছেন। তো এই ছিল আসলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি, সেটি সর্বশেষ, এবং বিকেলেই আসলে জানা যাবে আসলে তাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে। এই ছিল আমার কাছে। সরাসরি যুক্ত হয়েছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।